হাই গাইস, তোমাদের কাছে নিউ একটা মিনি ব্লগ নিয়ে আবার চলে এলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে বাইরে বেরিয়েছি। তা বলে এটা ভেবো না যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি, আমি যাচ্ছি ডক্টর দেখাতে। কারণ আমার কিছুদিন ধরে অতটা শরীর খারাপ যে আমার স্কুলও কামাই হচ্ছে আর পড়াশোনাও কামাই হচ্ছে। তাই বাবা বললো চ বাবা তোকে একটু ডক্টর দেখে। আমি ঠিক আছে। তো দেখতে পাচ্ছ সকালে রেডি হয়ে সকাল 10টার সময় আমি বেরিয়ে গেছি থাম্মিকে নিয়ে। থাম্মি আর আমি দুজন মিলে যাচ্ছিলাম, আর বরপা ছিল দোকানে। বাট আমার বরপা আমাকে বলেছিল যে বাড়ি থেকে বেরোনোর সময় আমাকে একবার ফোন করবি। আমি ঠিক আছে। তো বরপাকে ফোন করে বলে দিয়েছিলাম, আর থামি আর আমি রিক্সা করে চলে গেছিলাম ওই বেহালার দিকে। বেহালা থেকে বরপার সাথে দেখা হলো। তারপর আমরা সেটি টামটিপো যে একটা সেটি আছে, সেটির ওখানে ডক্টরটা বসবেন। তো ডক্টরকে দেখানোর জন্য ওখানে যেতে হবে আমাকে। তো দেখতে পাচ্ছি সেটির ওখানে চলে এসেছি, থামি আর আমি আর আমার বরপাপা। তো তিনজনে চলে এসেছি। ফার্স্টেই কিন্তু হাতে স্যানিটাইজ হয়ে গেল। তারপরে এখানে কৃষ্ণ রাধিকা ছিল, ওদেরকে নমস্কার করে সোজা চলে গেলাম একতলায়। একতলায় গিয়ে দেখি ডক্টর নাকি এখনো অবধি আসেনি। তাই জন্য 5-10 মিনিট তো ওয়েট করার পর দেখি ফাইনালি ডক্টর এসেছেন। তো আমি গিয়ে ডক্টরকে দেখালাম, চেক আপ করালাম। চেক আপ করানোর পর তারপর থাম্মি আর আমি রিক্সা করে চলে গেলাম বাড়ির দিকে, আর আমার বরপা চলে গেল দোকানের দিকে। তো আমি এখন বসে বসে এখানে একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়ার পরে দুপুর 12টা বাজতেই আমি সোজা চলে গেলাম স্কুলের দিকে, কারণ আমার একটা প্রজেক্ট জমা দেওয়া ছিল। এবং তোমার তো অনেকক্ষণ আগেই বললাম যে আমার শরীরটা খারাপ ছিল বলে কদিন ধরে স্কুলেও কামাই হচ্ছে, পড়াশোনাও কামাই হচ্ছিল। তো ম্যাম আমাকে মেসেজ করেছিলেন, মেসেজ করে বললেন নাকি আজকে লাস্ট ডেট প্রজেক্ট জমা দেওয়া। তো আমি ঠিক আছে ম্যাম, তাহলে আমি গিয়ে দিয়ে আসবো। তো আমি গিয়ে দেখতে পাচ্ছি স্কুলে জমা দিয়ে প্রজেক্টটা আমি সোজা চলে গেলাম বাড়ির দিকে। তো যাই না, তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি। ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আজকের মতন টাটা বাই বাই।